إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله السلام نور چشمے انبیاء السلام بعد شاہ اولیاء صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله السلام عليك إنما الفوز والفلاح لديك الله. صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت صلوا عليه. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহামনিব সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার এই দিনে পবিত্র শাবান মাসের প্রথম এই জুমায় আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে দিনের কিছু আলোচনা শোনার এবং বলার যে মালিক তৌফিক দান করিয়াছেন সেই মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ইকরাম, পবিত্র শাবান মাস, যে মাসের গুরুত্ব মহত্ব গত জুমায় আমরা কিছু আলোচনা শুনছিলাম। পবিত্র এই শাবান মাসের মধ্যে একটি রজনী রয়েছে, যেটা হলো শাবানের মধ্য রজনী, অর্থাৎ লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। কোরআনে আমরা শবে বরাত যে কথাটি বলি, এটা কোরআন এবং হাদিসের কোনো বাক্য নয়, এটা একটা ফারসি শব্দ। শবে বরাত বললে গুনাহ হবে এমনটি নয়। শব মানে হলো রাত্র, বরাত মানে হলো ভাগ্য, অর্থাৎ ভাগ্য রজনী। শবে বরাত এ কথাটি কোরআন এবং হাদিসে লেখা নেই। কোরআন
হাদিসের ভাষায় আছে লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী। একথা বললে কোনো গুনাহ বা সওয়াব কোনোটাই হইবে না, কিন্তু হাদিসের ভাষা হলো এইটা, যে শাবানের মধ্য রজনী, লাইলাতুল নিসফি মিন শাবান। শবে বরাত মানে হলো ভাগ্য রজনী। এই ভাগ্য রজনী, এই শবে বরাত নামটি কোথা থেকে আসছে? তৎকালীন সময় পাকিস্তান, বাংলাদেশ, ভারত, ফার্সি ভাষার খুব প্রচার ছিল, এজন্য সেখান থেকে এই নামকরণ করা হয়েছে শবে বরাত। শবে বরাত ভাগ্য রজনী কেন বলা হয়েছে? প্রিয় মুসলিম, এখানে কোরআনুল কারীমের ভিতরে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, দুইটা আয়াত, সূরাতুদ দুখান 3 এবং 4 নম্বর আয়াত। এই 3 এবং 4 নম্বর আয়াতের অপব্যাখ্যা করার কারণে এই রাতকে ভাগ্য রজনী বলা হয়েছে। সকল তাফসীরকারক যারা কোরআনের তাফসীর লিখেছেন, কোরআনের যারা তাফসীর করেছেন, তারা সকলেই একমত যে ভাগ্য রজনী একমাত্র লাইলাতুল কদর। 365 দিন, 365টা রাতের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ রাত হলো লাইলাতুল কদর, যে রাতে কোরআন নাজিল হয়েছে। ওই রাতকে বলা হয় ভাগ্য রজনী। শবে বরাতের রাত্রকে ভাগ্য রজনী বলা হয় না, কিন্তু এই কথাটা অনেকেই বলে। এর কারণ কি? এর কারণ হলো সকল তাফসীরকারক এই আয়াতের ব্যাখ্যা নিয়ে আসছেন। এখানে মুফাসসিরিন ইকরাম বলেন ফি লাইলাতি মুবারাকা, বরকতময় রাত্রে, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই বরকতময় রাত্রে আমি কোরআন নাজিল করেছি। কিন্তু এই বরকতময় রাত্রিটা কোন রাত্র? সকল মুফাসসিরিন ইকরাম বলেন লাইলাতুল কদর রাত্রকে বোঝানো হয়েছে, কিন্তু একজন, তার নাম হলো ইকরিমা, তিনি বলেন এই রাত হলো শবে বরাত এর রাত্র। সকলে একমত, একজন শুধু বলেছেন এই রাত্র, যে রাত্রটা সামনে আসতেছে, অর্থাৎ সামনে শুক্রবার 14 শাবান এর দিবাগত রাত্র। 15 শাবান শবে বরাত অর্থাৎ শনিবার, আর শুক্রবার হলো রাত্র। আসলে আরবিতে রাতটা আগে আসে, এই জন্য আমাদের সবে মেয়ারাজটা একটু আটকিস হয়ে গেছে, অসুবিধা নেই, কিন্তু এবার থেকে আমরা দিনের দিন করবো ইনশাআল্লাহ। অর্থাৎ শবে বরাত বা লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী হলো শুক্রবার 14 শাবান। প্রিয় মুসলিম, এই ইকরিমা ইনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম, রাইসুল মুফাসসিরিন, সাহাবাদের ভিতরে যিনি সব থেকে কোরআনের জ্ঞান রাখতেন, তিনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম ছিলেন এই ইকরিমা। এখন এ কিভাবে বললো এই কথাটি? দেখেন, এ যুগে নয়, তৎকালীন যুগে একজন বক্তা ছিল, কুফার একজন বক্তা ছিল। ওই যে কারবালার ঘটনার ভিতরে আছে কুফানগর, ওই কুফানগরে একজন বক্তা ছিল, খুব ওয়াজ করতেছেন। তার নাম হলো আন-নজর বিন ইসমাঈল। তিনি ভীষণ নসিহত করত, কোরআন হাদিসের কথা বলার থেকে কেচ্ছা কাহিনী বলতো বেশি। তিনি এই আয়াতের অপব্যাখ্যা করেছেন, যে তিনি বলেছেন এই ইকরিমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম ইকরিমা, এই ইকরিমার কথা না বলে তিনি
এই শবে বরাত হলো ভাগ্য রজনী। তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপাই দিয়েছেন। তিনি বলেছেন যে শবে বরাত হলো ভাগ্য রজনী, একথা বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেননি, বলেছেন তার একজন খাদেম। খাদেমের গুরুত্ব বেশি গুরুত্ব বেশি না সাহাবাদের গুরুত্ব বেশি? সাহাবাদের গুরুত্ব বেশি। কিন্তু তিনি এই কথা বলেছেন। তিনি অনেক গল্প কেচ্ছা বলতেন, বিশাল ওয়াজ নসিহত করতেন। বর্তমান সময় অনেকেই ওয়াজ নসিহত করে, সঠিক কোরআনের কথা অনেক কম মানুষই, কোন ওলামা ইকরাম কম আলেমরাই বলে, কেচ্ছা কাহিনী বলে বেশি। তিনিও এই কেচ্ছা কাহিনী বলতে বলতে এটাই বলে ফেলেছেন। কিন্তু শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফ মিন শাবান কোরআনে না থাকলেও হাদিসে আছে। বিখ্যাত 8জন সাহাবী থেকে বর্ণিত শবে বরাত লাইলাতুন নিসফ মিন শাবান হাদিসে বর্ণিত রয়েছে। প্রিয় মুসল্লিয়ান একরাম, এই হাদিস বর্ণনা করেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। তিনি 8জন সাহাবীর উক্তি নিয়ে সেই হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানের মধ্য রজনীতে অর্থাৎ শবে বরাত যেটা আমরা বলি, লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা সকল বান্দা বান্দীদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র 2 শ্রেণীর ব্যক্তিকে মাফ করেন না। 1 নম্বর হলো ইল্লা লিমুশরিক, যারা শিরিক করে। 2 নম্বর হলো মুশাহিদ, যারা অন্তরের ভিতরে হিংসা লালন করে। এই 2 শ্রেণী বাদ দিয়ে আল্লাহ তাআলা বাকি সকল মুসলমানদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই 2 শ্রেণীকে আল্লাহ মাফ করেন না, যারা কি করে? শিরিক করে আর যারা অন্তরে হিংসা লালন করে। এজন্য এই শিরিকের কথা আমি বারবার বলি, প্রিয় ভাই, শিরিক কেউ করিয়েন না। শিরিক করলে আল্লাহ জিন্দেগিতে মাফ করবেন। শিরিক করলে আল্লাহ জিন্দেগিতে মাফ করবেন। এই এলাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকায় সকলেই আমরা পীর মুরিদি করি, অসুবিধা নেই। কিন্তু আপনি আমি আল্লাহর ওলির সোহবতে যাই, যাওয়ার পরে কি করি? সোহবতে যাচ্ছি, কিন্তু সবক কি দেয় না দেয় যারা যান তারাই ভালো জানেন। নামাজটা সহি করে পড়তেছেন না, নামাজে আসতেছেন না, মনে মনে ধারণা করে রেখেছেন আমি উমুক আল্লাহওয়ালার ভক্ত হয়ে রয়েছি, আল্লাহ তাআলা ওই ওসিলা করে আমাকে ক্ষমা করে দিবেন। এই কথা মনে করা মানে শিরিক করা। আমরা মনে করি শিরিক মানে হলো মূর্তি পূজা করা, কিন্তু মূর্তি পূজার বাইরে যে কত ধরনের শিরিক রয়েছে এটা আমরা জানি না। সকল ক্ষমতার উৎস জনগণ, এ কথা বলা শিরিক। সকল ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ। কন্যা সন্তান দান করেন আল্লাহ, পুত্র সন্তান দান করেন আল্লাহ। কন্যাও দেন না, পুত্রও দেন না, বিনা সন্তান হিসাবে রেখে দেন, এটাও পারেন আল্লাহ। কোন মানুষ করতে পারে না। আমি সবকে দেখেছি, বিল্ডিং এর প্রথম ইটটা আল্লাহওয়ালার মাজারের ভিতরে কার্পেটের নিচে রেখে দেয় বরকত হিসাবে, এটাও শিরিক। কোন কাণ্ডজ্ঞানে যে ব্যক্তি রেখেছেন, এটা কি হিসেবে রেখেছেন সেই ভালো জানে। কিন্তু দেখেন, বিল্ডিং প্রস্তুত করবে, কিন্তু প্রথম ইটটা ওখানে রাখলে কি উপকার আসবে? বিল্ডিং এর ক্ষতি উপকার থেকে বাঁচাইতে পারেন কে বলেন তো? কোন মৃত মানুষ, কোন জীবিত মানুষ, কোন মানুষের উপকার ক্ষতি করতে পারেন না। তামাম দুনিয়ার মানুষ যদি আপনাকে আমাকে ক্ষতি করতে চায়, আর আল্লাহ যদি না চায়, তামাম দুনিয়ার মানুষ মিলে আপনাকে আমাকে ক্ষতি করতে পারবে না। ঠিক তেমনি ভাবে
তামাম দুনিয়ার মানুষ মিলে যদি আপনাকে আমাকে উপকার করতে চায়, আর আল্লাহ যদি না চান, তামাম দুনিয়ার মানুষ মিলে আপনাকে আমাকে উপকার করতে পারবে না। এই বিশ্বাসের নাম হলো ঈমান। আর এই বিশ্বাস যার নেই সে শিরিক করে বসে আছে। সুতরাং শিরিক যারা করবে আমার প্রিয় ভাই, সবে বরাত কেন, সবে কদর কেন, রমাদান মাস কেন, পবিত্র হজ কেন, কোথায় গেলে আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ করবেন না। যারা শিরিক করে আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন, কিন্তু শিরিকের মতো গুনাহ আল্লাহ পশ্চিমকালেও ক্ষমা করেন না। নাউযুবিল্লাহ। শিরিক এত জঘন্য পাপ, এত জঘন্য অপরাধ, আল্লাহ শিরিকের গুনাহ পশ্চিমকালেও মাফ করেন না। কথা বুঝে আসছে? আপনারা আমার শেষ কেরামত দেখেন, এ দেশের ভিতরে প্রিয় ভাই খুব খেয়াল করে শুনবেন, ঘি কিন্তু ভালো জিনিস, দুধও কিন্তু ভালো জিনিস। ভালো জিনিস যত দুনিয়ায় বেশি, তত তার ভেজালও দুনিয়ায় বেশি। আল্লাহওয়ালা কিন্তু ভালো। আল্লাহওয়ালার কথা কোরআনে আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। আর আল্লাহর বন্ধু কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং তাকওয়ার নীতি অবলম্বন করেছে। যারা ঈমান আনলো আর আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি রাখলো, তারাই হলো আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা ব্যক্তি ভালো। আল্লাহওয়ালা ব্যক্তির সহবতে যাওয়া আমাদের দরকার। আপনি আমি যদি কোনো হক্কানি আল্লাহওয়ালার সহবতে যাই, সেখান থেকে কিছু শিখতে পারবো। আর পীর মানে হলো শিক্ষক। পীর মানে কি? শিক্ষক। আল্লাহওয়ালা মানে আল্লাহর ভয় তাদের অন্তরে অটোমেটিক থাকবে। কিন্তু এই জমিনে এমন আল্লাহওয়ালা রয়েছে, সুদের সাথে সম্পর্ক, ঘুষের সাথে সম্পর্ক, সুদী ব্যাংকে চাকরি করে। এমন আল্লাহওয়ালা রয়েছে, দাড়ি কাটে। এমন আল্লাহওয়ালা রয়েছে, অটোমেটিক গুনাহের কাজে লিপ্ত রয়েছে। এমন আল্লাহওয়ালার কাছে আমাদের মতো কিছু মানুষ তারা চলে যায়, যাওয়ার পরে নামাজ নেই, রোজা নেই, কোন কোরআনের সবক নেই, হাদিসের কোন সবক নেই। শুধু এইটাই সবক পাই যে তুমি আমার এখানে আসো আর হাদিয়া তোফা নিয়ে আসো, তোমার পার করার দায়িত্ব আমি নিজের। নাউযুবিল্লাহ। সেই হাসরের ময়দানে প্রত্যেক নবীগণ পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। সকলেই আপনারা জানেন, মানুষেরা হতাশ হয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, কারণ জান্নাতের ভিতর থেকে আমি যে গাছের ফল খাওয়া নিষিদ্ধ, সেই গাছের ফল আমার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম খেয়েছে। এই অপরাধের কারণে আমার ভয় হচ্ছে, আমি যাইতে পারবো না। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কথা বলবে, আমাদের জাতির পিতা বলবে, মুক্তি পূজার জন্য আমার বাপ দাদা চাচারা যেতে বলছিল, কিন্তু আমি বলেছিলাম ইন্দি সাকিম, আমি অসুস্থ। আসলে আমি অসুস্থ ছিলাম না। এ কথা বলার কারণে সেও ভয় পাইবে। সকলেই চলে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় থাকবে। সে হাসরের ময়দানে নবীদের যদি এই অবস্থা হয়, তাহলে বলেন তো আপনার আমার আল্লাহ কি অবস্থায় থাকবে? আপনি আমি কোন আকীদায় ঈমান বিশ্বাস করতেছি আমার ভাই, রাগ করেন না। যদি বিবেকটা থাকে একটু চিন্তা করে দেখেন। আমিও আল্লাহওয়ালার সোহবতে যাই, আপনারা হয়তো জানেন না আমিও যাই, কিন্তু আমি হক্কানি আল্লাহওয়ালার সোহবতে যাই। শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করেন, অন্তরে তৃপ্তি পাইবেন। বড় বড় আল্লাহওয়ালাদের কবর জিয়ারত করেন, অন্তরে তৃপ্তি পাইবেন। কিন্তু এমন আল্লাহওয়ালার কাছে যেন না, যে আল্লাহওয়ালার কাছে গেলে শিরিক বেদাত দিয়ে আপনার অন্তরটা ভরে দেয়। শিরিক বেদাত করনেওয়ালা আল্লাহওয়ালার কাছে যাওয়া জায়েজ নেই।
ঠিক কিনা বলেন? শিরিক যারা করে তাদেরকে এই শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন। প্রিয় ভাই, কত ধরনের শিরিক আমরা করতেছি। দেখেন, ইসলামের মৌলিক যে সমস্ত বিষয় রয়েছে এ সমস্ত বিষয়গুলো নিয়েও আমরা কটূক্তি করি। অনেকে আমার কথা বলেন, ও সমস্ত হাদিস কোরআন রাখো তো। এই যে কথাটা বললেন, অর্থাৎ আপনি হাদিস কোরআনের সাথে আপনি এর কি বের হলেও বিদ্বেষ পোষণ করলেন। এই বিদ্বেষ পোষণ করার কারণে কিন্তু আপনার ঈমান অর্ধেকের বেশি চলে গিয়েছে। এ সমস্ত আমি নিজে কানে শুনছি। হাদিস কোরআন রাখা তো। আজানের ক্ষেত্রেও মানুষ বিদ্বেষ পোষণ করে, ঠিক কিনা বলেন? এ সমস্ত করার, আমরা ইসলাম সম্পর্কে একদম অজ্ঞ, জানি না। না জানার কারণে আপনার আমার ঈমান থাকতেছে না, নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় ভাই, তা আমি কথা বলতেছিলাম যে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। মাফ করার না দুই শ্রেণী, এক হলো যারা শিরিক করে, আর দ্বিতীয় যারা অন্তরে হিংসা লালন করে। হিংসা আমাদের আছে না নেই? আছে, বহুত আছে, সীমার বাইরে হিংসা। এবার শোনেন ভাই, সুন্দর করে বলছি, শবে বরাত বলেন, শবে কদর বলেন, পবিত্র মাহে রমাদান বলেন, সকল ক্ষেত্রে আপনি বলতেছেন আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। আমার ভাইরা খুব খেয়াল করে শোনেন, এই জমিনের ভিতরে, এলাকার মধ্যে, মহল্লার মধ্যে কত মানুষ রয়েছে সারা সপ্তাহ নামাজে নেই, জুমায় নামাজ আসতেছেন, সারা বছর নামাজে নেই, পবিত্র রমাদানে আপনি খুব আল্লাহ ভীরু হয়ে যাচ্ছেন। শবে বরাতে আপনি মসজিদে এসে খুব আল্লাহওয়ালা জিকির আজগার নামাজ কালাম করতেছেন। লাইলাতুল কদরের রাত্রে আপনি আমি নামাজে খুব পাবন্দী হচ্ছি। আল্লাহ কি আমাদেরকেও মাফ করবেন নাকি? আমার ভাই খুব খেয়াল করে শোনেন, মোবাইল যদি কারোর থাকে তাহলে সিম প্রয়োজন হয়। মোবাইল আমার নেই, সিম নিয়ে আমি কি করব? ঠিক কিনা বলেন? আমার তো মোবাইলই নেই, সিম নিয়ে কি করব? অথবা সিম আছে কিন্তু মোবাইল নেই, কোনো কাজ হবে না। শবে বরাত এমন একটা রাত্র, এটা হলো বোনাস হিসেবে তাদের জন্য বোনাস, যাদের মোবাইলও আছে, সিমও আছে, অটোমেটিক সিম মোবাইল ব্যবহার করে, রিচার্জ করে, চালু আছে, যেমন তাদেরকে বাৎসরিক বোনাস দেয়। দেয় কিনা বলেন? কথা বলে, কথা বলেন, চুপ করে বসে লাভ কি? বলেন, কথা বলা বলে বুঝি কি? মোবাইল যাদের আছে, সিম যাদের আছে, দীর্ঘদিন ব্যবহার করে, তাদের বোনাস আছে না নেই? 10 জিবি 100 টাকায় 1 মাস নিয়ে একটা সুযোগ, তাই না? মাঝে আমিও পাইলাম এটা, এরা বোনাস আছে। শবে বরাত অর্থাৎ বোনাসের রাত্র। বোনাস কাদের জন্য? সিম মোবাইল ব্যবহার করে ওনাকে, যেমন কোম্পানি থেকে বোনাস দেয়, মসজিদ মাদ্রাসায় সরকারি বেসরকারি চাকরিতে থাকার কারণে যেমন 2 ঈদে বোনাস দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যে সমস্ত বান্দা বান্দীরা অটোমেটিক করে, তাদের জন্য বোনাস হলো শবে বরাতের রাত্র। সুবহানাল্লাহ। আর যারা সারা বছর নেই, শবে বরাতে এসে ভীষণ ইবাদত বন্দেগী, রমাদানে মসজিদে টাকা পাওয়া যায় না, শবে কদরের রাত্রে পুরা মসজিদ কান্নার রোল পড়ে যায়। এ সমস্ত মুসল্লিদেরকে আল্লাহ তাআলা ভালো জানেন, সারা বছর নেই, ওই দিনে এসেই সকল ইবাদত করায় আপনি আমি নিয়ে যাব। আর যারা 5 ওয়াক্ত নামাজ, এই ঠান্ডার সময়, গরম তো পড়ে যাচ্ছে, ঠান্ডার সময় কম্বল বা লেপ তার ভিতরে থাকে না, আল্লাহর ভয়ে যারা মসজিদে আসে, তারা কেমন মুসল্লি, আর যারা সাপ্তাহিক, মাসিক, দৈনিক সব ক্যাটাগরির মুসল্লিকে আল্লাহ তাআলাই ভালো জানেন। সুতরাং বেশি আনন্দ করার দরকার নেই। শবে বরাতের রাত্র একমাত্র যারা আল্লাহওয়ালা, যারা অটোমেটিক আল্লাহর ইবাদত বন্দেগী করে, যারা আল্লাহ তাআলার ভয় করে, বাজারে মসজিদে যেখানেই থাকে নামাজে দাঁড়ায়, সুদ ঘুষ থেকে বেঁচে থাকে, হালাল হারাম থেকে বেঁচে থাকে,
তাদের জন্য বোনাসের রাত্র হলো শবে বরাত। এছাড়া যারা শুধু শবে বরাতের রাত্রে এসে ইবাদত বন্দিগি করে চলে যেতে চাচ্ছেন, আপনার আমার মনের খবর কেউ না জানলেও জানেন কে? সুতরাং ওই মাপ পাওয়ার কোন লাইন নেই, অত সোজা না, ঠিক কিনা বল? ভীষণ ইবাদত বন্দিগি, রমাদান মাস আসতেছে, সারা বছর খবর। আচ্ছা বলেন তো, রমাদানে শুধু নামাজ ফরজ হয়েছে শুধু এক মাসের জন্য, না প্রত্যেকদিন 5 বার? বলেন বলেন, একটু কথা বলো, প্রত্যেকদিন কবার? 5 বার। তাহলে প্রিয় মুসলিয়ান একরাম, আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আপনার আমার আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করতেই হবে। সৎ কাজের আদেশ, আনিন নাহি ওয়াল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এগুলো আপনাকে আমাকে করতেই হবে। নিজে তো মানতে হবে, অন্যকে, পরিবার পরিজনকেও কি মানাতে হইবে। কথা বুঝে আসছে? তাহলে আপনি আমি আল্লাহর কাছে মাপ পাবো। তা বলতেছিলাম, শবে বরাতের রাত্রে, অর্থাৎ সব, এর আগে একটা কথা বলছি জুমার শুরুতে, শবে বরাত এই কথাটি ফার্সি শব্দ। এই কথাটি কি শব্দ? অনেকেই আপনারা হয়তো জানেন না যে শবে বরাত মানে কি। শবে বরাত মানে হলো, সব মানে হলো রাত্রে, বরাত মানে হলো কি? ভাগ্য, ভাগ্য রজনী। তা ভাগ্য রজনীটা শবে বরাতে নয়, শবে কদরের রাত্র হলো ভাগ্য রজনী, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন কোন মাসে বলেন তো? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাযিল করেছেন যে মাসটি, সে মাসটি হলো রমাদান মাস। তাহলে বলেন তো, 12টি মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস কোনটি? যে মাসে কোরআন নাযিল হয়েছে ওই মাস। এরপরে রমাদান মাসের মধ্যে একটি রাত রয়েছে, সেটা হলো কদরের রাত্র। সেই রাত্রে কমপ্লিট ভাবে কোরআনকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সূরা কদরের ভিতরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই কদরের রাত্রে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি। কোরআন নাযিল করা হয়েছে কদরের রাত্রে, শবে বরাতের রাত্রে কোরআন নাযিল হয় না, হয়েছে কোন রাত্রে? তাহলে যে রাত্রে কোরআন নাযিল হয়েছে ও রাত্রের মর্যাদা বেশি না শবে বরাতের রাত্রের মর্যাদা বেশি? শবে বরাতের রাত্রের মর্যাদা রয়েছে, কিন্তু সেটা হাদিসে প্রমাণিত। কিন্তু কদরের রাত্রে কোরআন নাযিল হয়েছে, এটা কোরআনের সূরা কদরের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুতরাং সাহাবা ইকরামরা বলতেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। শবে বরাত বললে গোনা হবে আমি এমনটি বলছি না, শবে বরাত বলেন, কিন্তু সাহাবা ইকরামরা বলতেন কি? শাবানের মধ্য রজনী। কি বলতেন বলেন? শাবানের মধ্য রজনী। আমরা যে 14ই শাবান যে দোয়া দুরূদ অনুষ্ঠান করব, এটাও কিন্তু কি মাসের মধ্য রাত্র নাকি? 30টা দিনের ভিতরে মধ্য রাত কোনটা? 15, 14, 15, ঠিক কিনা বলো? সুতরাং শাবানের মধ্য রজনী, এটা সাহাবা ইকরামরা বলতেন। শবে বরাত বললে গোনা হবে আমি এমনটি বলছি না, বলেন, কিন্তু সাহাবারা বলতেন কি? শাবানের মধ্য রজনী। তাহলে শবে বরাত নাম চালু করেছে কে? একজন গল্পকারী বক্তা তৎকালীন সময় আন-নজর বিন ইসমাইল, তিনি গল্প করতে করতে তিনি এই নামটি চালু করেছেন। এই নামটি সাহাবাদের যুগে ছিল না। কথা বুঝে আসছে? অনেকে আবার এটা বলেন না জানো, যে হুজুর আবার নতুন কি একটা চালু করে। নতুন কিছু না, হাদিসে এসে শাবানের মধ্য রজনী এই নামটি চালু হয়েছে এইখান থেকে। মানে তৎকালীন সময় ফার্সি ভাষা চালু ছিল, এই ফার্সি ভাষাটা চালু হয়েছে। প্রিয় মুসলিয়ান একরাম, তাহলে আল্লাহ তাআলা এই রাত্রে 2 শ্রেণীর মানুষকে কি করেন? ক্ষমা করেন না। একটা হলো শিরিক করে, আর একটা কি? হিংসা। যে ব্যক্তি হিংসা লালন করে তাদেরকে আল্লাহ কি করেন না? ক্ষমা করেন না। আবু দাউদ শরীফের হাদিসে আসছে, হিংসা এমন একটি জিনিস
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার আমার বাড়ির আঙ্গিনায় যত ময়লা আবর্জনা আছে এগুলো আমরা কি করি? এক জায়গায় স্তূপ করে রাখি, ঠিক কিনা? গর্তের ভিতরে। অনেক যখন বেশি হয়ে যায় ওই ময়লা আবর্জনা গুলা আমরা মেস ঠুকে আগুন দিয়ে পোড়ায়া জ্বালায়া দেই, ঠিক কিনা বলেন? জোরে বলেন। ঠিক তেমনি ভাবে হিংসা এমন একটা জিনিস, কোন মুসলমানের অন্তরে যদি বিন্দু পরিমাণ হিংসা থাকে, আল্লাহ তাআলা কি করেন দেখেন। আগুন যেমন ময়লা আবর্জনা যেমন জ্বালায়া দিলে ছাই হয়ে যায়, ভস্ম হয়ে যায়, হিংসা থাকলে আল্লাহ তাআলা আপনার আমার সকল আমল গুলা এরকম জ্বালায়া পোড়ায়া নিঃস্ব করে দেয়। নাউযুবিল্লাহ। হিংসা অন্তরে থাকলে এই অবস্থা সৃষ্টি হয়। হিংসা থাকলে সকল আমল গুলো আল্লাহ তাআলা কি করে দেয় বলেন? জ্বালায়া পোড়ায়া ভস্ম করে দেয়। বিন্দু পরিমাণ হিংসা যদি অন্তরে থাকে তাহলে কি কোন আমল যদি করেও থাকেন আল্লাহ ধ্বংস করে দেয়। কিন্তু হিংসা তো আমার অন্তরে বিশাল হিংসা। হিংসা কেমন দেখেন, এই সমাজের ভিতরে এক গ্রুপ আছে তারা মিলাদ করে, আর এক গ্রুপ মিলাদ করে না। এক গ্রুপ মিলাদ করে, মিলাদ না পড়ানো ওয়ালাদেরকে সহ্য করতে পারে না। আবার যারা মিলাদ পড়ে, মিলাদ না পড়ানো ওয়ালা তাদেরকে সহ্য করতে পারে না। হিংসা আছে না নাই? বলেন বলেন। দুই গ্রুপের দেখতে পাই না, কিন্তু বিষয়টি এমনটি হওয়া দরকার ছিল না। মুসলমান আমরা সকলে, আমাদের সকলের নবী একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলের কোরআন তো একটাই। আপনি আমি কিসের সুন্নি ওয়াহাবি নাম দিয়েছি? আমাদের নামটা হওয়া দরকার ছিল মুসলমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা আমাদেরকে নাম রেখেছেন মুসলমান, সেখানে আপনি আমি কেন ভাগ করলাম সুন্নি ওয়াহাবি? কিসের ওয়াহাবি সুন্নি নাম দিয়েছেন আপনি? সকল মুসলমান আমরা একত্রী, ঠিক কিনা বলেন? আমাদের নাম হলো মুসলমান। কেউ সুন্নি ওয়াহাবি নাম ভাগ করতে পারবে না। ওয়াহাবি নাম বলতে পারবেন না, সুন্নি নাম বলতে পারবেন না। সুন্নি নাম বলতে পারেন, অসুবিধা নেই। সুন্নি তাদেরকে বলা হয় যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা সুন্নতকে আঁকড়ে ধরে, তাদেরকেই সুন্নি বলা হয়। আর যারা রাসূলের সুন্নত কিছু মানে কিছু মানে না, এরা কোশ্চিনকালে সুন্নি হতে পারে না, রাসূলের আদর্শের সুন্নি হতে পারে না। এরা নামধারী ভণ্ড ছাড়া আর কিছুই নয়। আপনি নাম দিয়েছেন সুন্নি, কিন্তু সুন্নির কোন সুন্নিয়াতের কোন নমুনা আপনার ভিতরে নেই, এটা সুন্নি হতে পারে না। এটা কি ঠিক কি না বলেন? না রাগ হচ্ছে? রাগ হওয়ার কোন দরকার নেই ভাই। সুন্নি মানে হলো, সুন্নি মানে ইয়া মাজহুর ইয়া মারুফ, মানে হলো আমি সুন্নি, আমার সুন্নত দিয়ে আমার দেহে বলা। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখতেছে, তাদের নাম দিয়েছে ওয়াহাবি। আর দাড়ি কাটে, সুদ ঘুষ কোন মানামানির লাইন নেই, শুধু রাসূলের মহব্বতে দাঁড়ায় কিয়াম করে, নামাজ কালাম নেই, ঠিক কিনা? দান সদকা নেই, এরাই হয়েছে বড় সুন্নি। আর যারাই দান সদকা করে, নামাজ কালাম পড়ে, এরপরে রাসূলের বিরুদ্ধে কটূক্তি হলে জিহাদের ময়দানে শরীক হয়, এদের নাম দিয়েছে ওয়াহাবি। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তো হতে পারে না। কিসের নাম দিয়েছে? এজন্য আমরা সকলে এক, সুন্নি ওয়াহাবি কোনো নাম নেই। নাম হলো কি? মুসলমান। নাম কি বলো ভাই? নাম হলো মুসলমান। হিংসা এমন একটি জিনিস, হিংসার কথা বলতেছিলাম। সপ্তাহে 2 দিন আল্লাহ তাআলা বান্দা আমলের হিসাব করার, গত দিনও বলছি, সোমবার আর বৃহস্পতিবার। আল্লাহ তাআলা বান্দার খাতা যখন খোলেন, সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। সেখানে আল্লাহ তাআলা হিংসুক বান্দাদেরকে ব্যতীত আল্লাহ তাআলা সকল ঈমানদারদের, মুসলমানদেরকে ক্ষমা করে দেন। হিংসুক বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না, এছাড়া সকল বান্দাদেরকে আল্লাহ কি করেন? মাফ করে দেন। হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন কোরআনে।
কোরআনুল কারীমের সূরাতুল হাসরের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা মুসলমানদেরকে, ইমানদারদেরকে হিংসা থেকে বাঁচার জন্য দোয়া শিখায়েছেন। রব্বানা গফির লানা ওয়া ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন রব্বানা গফির লানা, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। শুধু আমাদেরকে ক্ষমা করেন না, ওয়ালিখালিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা আমাদের আগে ঈমানের দিক থেকে অগ্রগামী তাদেরকেও আপনি কি করেন? ক্ষমা করে দেন। আমাদেরকেও করেন, যারা আমাদের আগে ঈমান এনেছে, দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদেরকেও ক্ষমা করে দেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা, আমাদের অন্তরে কোন হিংসা রাখিয়েন না। গিল্লাল লিল্লাযীনা আমানু, আমাদের অন্তরে আমরা যারা মুসলমান ঈমান এনেছি, আগে পরে সকলের অন্তরে আল্লাহ গো, তুমি আমাদের অন্তরে হিংসা পোষণ করায়ও না, হিংসা থেকে আমাদেরকে বাঁচাও। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নাকা রাউফুর রহিম, তুমি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। এই দোয়া কে শিখায়েছেন? বলেন, এই দোয়া শিখায়েছেন আল্লাহ। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ক্ষমা করেন, শুধু আমাদেরকে না, আমাদের আগে যারা ঈমান এনেছে, চলে গিয়েছে দুনিয়া থেকে, তাদেরকেও ক্ষমা করেন। এবং আমাদের ঈমানের ভাই, আপনি আমি ঈমানদারের ভাই, ঠিক কি না? ঈমান হিসাবে আপনি আমি কি ভাই? আল মুসলিম আহুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। মুসলমান মুসলমানের ভিতরে সুন্নি ভাবে থাকতে পারে না, ভাই ভাই থাকতে পারে, ঠিক কি না? মুসলমান মুসলমানের ভাই। সুতরাং আমাদের সকল ঈমানদার ভাইদেরকে আপনি কি করেন? ক্ষমা করে দেন। কথা বুঝে আসছে? প্রিয় মুসলিয়ান একরাম, এই দোয়া আল্লাহ তাআলা বান্দাদেরকে শিখায়েছেন। এবার দেখেন, লাইলাতুল নিসফি মিন শাবানের রজনীতে আমরা কি করব? সংক্ষেপে বলছি। তিরমিজি শরীফের হাদিসে আসছে, ইবনে মাজার হাদিসে আসছে, নবীজি একদিন রাত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে উঠে তিনি বাকিউল গরকা, অর্থাৎ জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি নামটা ওখানে লেখা দেখবেন, যারা গিয়েছেন লেখা আছে বাকিউল গরকা, অর্থাৎ গরকাতুল বাকি, এই কবরস্থানে চলে গিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উঠে গিয়ে দেখলেন নবীজি ওখানে রয়েছেন। নবীজি বললেন, হে আয়েশা, তুমি কি মনে করতেছো যে কি আল্লাহ রসুল তোমার সাথে কি করেছে? অন্যায় অবিচার করেছে? তোমার ঘরে থাকার কথা সেখানে না থেকে অন্য স্ত্রীর কাছে গিয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর নবী, আমি এমনটি মনে করছিলাম, কিন্তু আপনার আমার স্ত্রী হলে মিথ্যে কথা বলতো, ঠিক কিনা? বলো, মিথ্যে কথা বলতো। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, আমি এমনটি মনে করছিলাম। নবীজি বললেন, না, আল্লাহ রসুল তোমার সাথে কখনো কারো অন্যায় করতে পারেন না। তুমি কি জানো না আজকে এমন একটি রাত্র, যে রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। কি করেন? প্রথম আসমানে চলে আসেন। আসমানে আসার পরে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, কে আসো এমন যে গুনাহ করেছো, তার গুনাহগুলো আমি কি করব? মাফ করে দিব। কে আসো এমন রিজিকের কষ্টে আসো, আমি রিজিক দিয়ে দেবো। কে আসো এমন অভাব কষ্টের ভিতরে আসো, আমি অভাব দূর করে দিব। এই রাত্র, এই জন্য আমি এই আমার সাহাবাদের কবরের কাছে এসে আমি আল্লাহর কাছে রোনাদারি করতেছি, আসমানের দিকে তাকাইয়া। এই রাত্রে শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা এভাবে করে ডাকতে থাকেন, গুনাহ মাফ করে দেন। এজন্য এই রাত্রে তোমার বিছানায় না থেকে আমি কোথায় আছি? বাকিউল গরকা, জান্নাতুল বাকি কবরস্থানে এসেছি। সুবহানাল্লাহ। এই রাত্রে আমরা কি করতে পারি? নামাজ, নফল নামাজ তো পড়বেনই, গত জুমায় বলছি, ঠিক কিনা? নফল রোজাও রাখতে পারেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র লাইলাতুল নিসফি মিন শাবানের রাত্রেই ইবাদত বন্দেগী করেছেন আর একটা রোজা রেখেছেন, এমন প্রমাণটি নয়। আপনি রোজা রাখতে পারেন প্রত্যেক দিন, একদিন পর একদিন রাখতে পারেন। শাবানের পুরো মাস নবীজি রোজা রেখেছেন, এমন হাদিসে আছে, গত জুমায় বলছি। শাবানের পুরো মাস। আমি আপনাদেরকে একটা পরামর্শ দেব, আপনারা 3টা রোজা রাখেন, 13, 14, 15।
ঠিক কিনা? তাহলে কি হবে? শাবান মাস অর্থাৎ শবে বরাতের রাত্রেও আপনি ইবাদত করতেছেন বা শবে বরাতের দিনে রোজা পড়তেছেন, এর আগে পরে 2 দিন 3টা রোজা রাখলে তাহলে কি হবে? তাহলে সব দিক থেকে মিল থাকবে। একটা রোজা রাখলে যে গোনা হবে আমি এমনটি বলছি না, আপনি একটাই রোজা রাখেন, অসুবিধা নেই, কিন্তু কি শবে বরাতের নাম করে আপনি রোজা রাখতে পারবেন না। শবে বরাতের নাম করে আমি গত জুমায় বলছি কি, কোন দিনকে কেন্দ্র করে রমজান মাস রোজা রাখা যায় নেই। কোন দিনকে কেন্দ্র করে, কোন দিনকে, কথা বুঝে আসছে? কোন দিনকে কেন্দ্র করে শবে বরাতের নামে আপনি একটা রোজা রাখতে পারবেন। আপনি একটা রোজা রাখেন, অসুবিধা নেই, কিন্তু রাখবেন কি হিসেবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবানে রোজা রাখতেন, সেই নিয়তে আমি রাখলাম, রাসূলের সুন্নাত হিসেবে। কথা বুঝে আসছে? 2টা রাখেন 3টা রাখেন, অসুবিধা নেই, কিন্তু শবে বরাতকে কেন্দ্র করে যদি কেউ রোজা রাখেন, যদি কেউ নফল নামাজ পড়েন, যদি কেউ কি করেন, এগুলো করতে থাকে, তাহলে কি হবে? এটা বেদাত হয়ে যাবে। নবীজি করেছেন, এজন্য আমরা করব। কথা বুঝে আসছে? কে করেছেন বলেন? রাসূল করেছেন, এজন্য আমরা করব। কিন্তু কি কোন দিনকে কেন্দ্র করে এটা করা জায়েজ নেই। শবে বরাত রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র, কিন্তু কি আপনি এই রাতকে কেন্দ্র করে গোসল করলেন, এই রাতকে কেন্দ্র করে আগরবাতি ধরালেন বাড়িতে, এই রাতকে কেন্দ্র করে কবরস্থানে আগরবাতি ধরালেন, এগুলো জায়েজ নেই। আপনি রাত করেন আর না করেন আমি বলবো। যদি জায়েজ থাকে তাহলে দেখান যে হাদিসে আছে এখানে এই রাত্রে প্রত্যেক কবরে আপনাকে মোমবাতি জ্বালাতে হবে। হাদিসে আছে এরকম? বলেন। তাহলে আমি জ্বালাবো কেন? মানে কবর আপনারা জ্বালাই, বলো জ্বালাই না? এদিক জ্বালাই কি জান? এদিক জ্বালাই নাই? জ্বালাই। লাইটিং টিংটা করা জায়েজ নেই। এই রাতকে কেন্দ্র করে কোন জায়গায় লাইটিং করা, কোন কবরস্থানে কি করা, আগরবাতি জ্বালানো, এগুলো জায়েজ নেই। প্রিয় মুসলিম, এগুলো করবেন না। করলে হিন্দুদের সাথে আপনার আমার মিল হয়ে যাবে। কারণ হিন্দুরা রাত্রে রাত্রে কি করে? ওই মোমবাতি, ওই যে কি করে, আগরবাতিকে পূজা করে। এমন দেখেছেন না? দেখেনি কেউ? করে না? তাহলে এটা করলে ওদের সাথে মিল হয়ে যাবে। এটা করবেন না ভাই, আমার প্রতি রাগ করেন না। আল্লাহর রাস্তা আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমি কোন কথা কোরআন হাদিসের বাইরে বলি না। এজন্য আমরা শবে বরাতের রাত্রে ইবাদত অবশ্যই করবো ইনশাআল্লাহ, কিন্তু নবীজি করেছেন এই জন্য করবো। কথা বুঝে আসছে? নবীজি রোজা রাখছেন এই জন্য রাখবো। কোন দিন রাতকে কেন্দ্র করে এভাবে করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ রসুল যেভাবে ইবাদত বন্দী করেছেন, কবরস্থানে গিয়ে আপনি কবরস্থানে গিয়ে দোয়া করতে পারেন, আল্লাহ নবী করেছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং আমাদের আত্মীয় যারা চলে গিয়েছে সকলকে এই লাইলাতুন নিসফি মিন শাবানে ক্ষমা করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম একরাম, একটি